নমস্কার বন্ধুরা, শ্বেতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি বানাবো ক্যাপসিকাম চিকেন। আশা করি আপনারা বুঝতেই পারছেন যে এই চিকেনটাও কতটাই ইন্টারেস্টিং হতে চলেছে। এই ক্যাপসিকাম চিকেন আপনারা হয়তো অনেকেই কম বেশি করতে পারেন। এই ক্যাপসিকাম চিকেন রেসিপিটা আমি আমার মতো করে করার চেষ্টা করেছি এবং অনেকটা আলাদা পদ্ধতিতে। তবে ভিডিওটি স্টার্ট করার আগে আমার আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। আমি এখানে নিয়ে নিয়েছি 700 গ্রাম চিকেন এবং এটাকে নুন, হলুদ এবং তেল মাখিয়ে রেখেছি। এখানে আমি কড়াটাকে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে এবং এর মধ্যে দিয়ে দিলাম 3টে তেজপাতা। এরপর দিয়ে দেবো 2টো কুচি করে রাখা মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে হালকা হাতে আমি ব্যাস নাড়িয়ে দিলাম। এবার পেঁয়াজটাই দিয়ে দেবো হাফ চামচ চিনি। এবার আমি খুন্তি করে পেঁয়াজের সঙ্গে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিলাম। পেঁয়াজটাকে আমি খুব একটা লাল করে ভাজবো না এবং এর ওপর দিয়ে দেবো আমি কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা অবশ্যই আপনাদের ঝাল অনুসারে দেবেন। এবার পেঁয়াজের সঙ্গে লঙ্কাটাকে আমি হালকা করে ভেজে নেব। এরপর দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটোটাকে আমি লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। দিয়ে পেঁয়াজ ও লঙ্কার সঙ্গে মিক্সড করে নেব। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটাকে এর মধ্যে দিয়ে দেব। এবার চিকেনটাকে পেঁয়াজ, লঙ্কা ও টমেটোর সঙ্গে ভালো করে মিক্সড করে নেব। এবার চিকেনের ওপর দিয়ে দেবো 1 চামচ হলুদ। এবার হলুদটা চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। একইভাবে নুনটাকেও মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি আগে থেকেই একটা ছোট্ট আদাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখেছিলাম, সেটাকে এখানে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম কুচি। ঠিক একইভাবেই আমি ক্যাপসিকাম কুচিটাকে চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি একটা বড় রসুনকে ভালো করে ছাড়িয়ে রেখেছি। এবার এই রসুনগুলোকে আমি ভালো করে থেঁতো করে নেব। রসুনগুলো ভালো করে থেঁতো করা হয়ে গেছে এবং আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আবার আমি চিকেনটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার চিকেনটার ওপর দিয়ে দেবো থেঁতো করে রাখা রসুনটাকে। আপনারা দেখতেই পাচ্ছেন রসুনটা দেওয়া হয়ে গেল চিকেনে। এবার চিকেনটার সঙ্গে রসুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। এবার চিকেনের ওপর দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবার লঙ্কা গুঁড়োটাকেও ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব ও আবারও ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব।
আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনটাকে অলমোস্ট কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ জল। এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনটাকে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব। 20 থেকে 30 মিনিট পর এসে দেখলাম চিকেনটা প্রায় হয়েই গেছে। তারপরেও আমি 2 থেকে 3 মিনিট মতো চিকেনটাকে আমি ভালো করে নেড়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো। ঠিক একইভাবেই আমি এই গরম মশলা গুঁড়োটাকেও ভালো করে মিক্সড করে নেব। এবং আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন এই চিকেনটা কতটা জুসি টাইপের হয়েছে এবং চিকেনটাকে খেতেও ডিফারেন্ট অন্যান্য চিকেনের তুলনায়। এটা আপনারা রুটি, লুচি, পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন। এরপর আমি দিয়ে দেবো কিছুটা টমেটো সস, যেটা অপশনাল, তবে এইটা দিলে চিকেনের টেস্টটা আরও সুন্দর হয়ে ওঠে। চিকেনটাকে 5 মিনিট আবার ভালো করে নেড়ে নিলেই চিকেনটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের সবার আজকের রেসিপিটি ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।